হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা দেখছেন বাসার টেক চ্যানেলের নতুন এই ভিডিও, আর সাথে আছি আমি বাসার। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় এবং তা নিজের মোবাইল দিয়েই। আর এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের ব্যানার নিজের মোবাইল দিয়েই তৈরি করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আর টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আমার চ্যানেলটা আপনারা জানেন যে এটা নতুন একটি টেক রিলেটেড চ্যানেল, তাই আপনারা যদি চান আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় একটা চ্যানেলে পরিণত করতে পারবেন, এবং সেটা মাত্র 3 সেকেন্ড। তো যার জন্য আপনাকে যেটা করতে হবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, আর আমি যখন ভিডিওগুলো দেই তখন সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিতে হবে। এবার চলুন আমরা ব্যানার তৈরি করব। ব্যানার তৈরিতে আসলে আমাদের মেইন যে প্রবলেম যেটা হয়, আমরা সবাই কিন্তু ব্যানারটা তৈরি করতে পারি, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে আমরা সাইজ মতো সেই ব্যানারটা আমরা আমাদের চ্যানেলে বসাতে পারি না। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার কিভাবে খুবই সুন্দরভাবে আপনি যখন মোবাইল দিয়ে আপনার চ্যানেলটা কেউ দেখবে তখন একটা সুন্দর ভিউ আসবে। কেউ যদি পিসি দিয়ে বা টিভি থেকে দেখে তাহলে একটা ভিউ আসবে, এবং ট্যাবে যদি কেউ আপনার চ্যানেলটা ওপেন করে তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ভিউ আসছে। তার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপস লাগবে। তো অ্যাপসটা হচ্ছে কি, এটা আমরা সাধারণত সবাই হয়তো মানে যারা ইউটিউবিং করি বা এডিটিং যারা মোটামুটি হালকা একটু জানা আছে তাদের মোবাইলে অবশ্যই এই অ্যাপসটা থাকে। আর সেটা কিছু না, আসলে পিক্সল্যাবই। তো আমি পিক্সল্যাব বলবো যে আপনারা যদি পিক্সল্যাব না থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিক্সল্যাবটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিব, একটা পিকচারের একটা লিঙ্ক দিব। আপনারা এই লিঙ্কটাতে গিয়ে একটা ইমেজ আছে, তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেন। তারপরে ওই পিএনজি ফাইল, যেটা ডিসক্রিপশনে একটা পিএনজি ফাইল দেওয়া আছে, একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ঢুকে পিএনজিটা আপনারা ডাউনলোড করে নেন। তো পিএনজি এবং পিক্সল্যাব যেটা অ্যাপসটা আপনারা ডাউনলোড করার পর আরেকটা জিনিস আমি বলে রাখি। তো আপনারা ব্যানার যখন তৈরি করবেন, তো ব্যানারটা আপনারা আগে থেকে ফিক্সড করে নেবেন যে আপনার ব্যানারে কী থাকবে। আমি বারবার বিগত ভিডিওগুলোতে বলছি যে ভিডিওতে ভিউ এবং আপনার সাবস্ক্রাইবারগুলো গেইন হয় আপনার পুরো চ্যানেলটা সৌন্দর্য বলেন বা ডিজাইনগুলো দেখে। তো আপনার যদি এগুলো একটা নির্দিষ্ট একটা ডিসিপ্লিনের ভিতর হয় তাহলে দেখবেন যে একজন আপনার কন্টেন্টের উপর আকর্ষিত হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের যে ব্যানার যেটা আপনারা দেখছেন, ওই ব্যানারটা আমি আজকে আপনাদের সামনে আবার নতুন করে তৈরি করে দেখাবো। পিক্সল্যাবটা ওপেন করে নিলাম, দেন দেখেন এরকম অনেকটা শেপ আসবে। তো তারপর এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার চয়েস মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি, ডিফল্ট যেটা আছে ওইটা। দেন তারপর আপনাকে উপরের যে কর্নারে 3 ডট আছে ওইটাতে ক্লিক করবেন, এবং সেখান থেকে ইমেজ সাইজে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেপ্টেড 1:1। তো আপনার এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার ওইটাতে আপনারা ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। দেন এই যে পুরো সাইজটা আসছে এটা হচ্ছে কি আমার চ্যানেলের ব্যানারের টোটাল যে সাইজ, ওই সাইজটা ডিফল্ট সাইজ। তো এখানে মোবাইল ভিউটা হচ্ছে এর এই পুরো ইমেজের কিছু অংশ, ট্যাবের ভিউটা হচ্ছে এই পিকচারের কিছু অংশ। আপনি এখন এই পিকচারের উপর আপনাকে সাইজ মতো আপনার জিনিসগুলো বসাতে হবে। তো আমার চ্যানেলের নামের যে টেক্সট যেটা আমি ওইটা আপনাদের এখানে অ্যাড করে দিই, যেহেতু আমার চ্যানেল বাসার টেক, BASH বাসার টেক। ওকে, বাসার টেক বসিয়ে দিলাম, বাসার টেক এখন। এবং এই লেখাটা আমাকে একটু বোল্ড করতে হবে বা এরকম ডিজাইন করতে হবে। এই যে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এই অপশনগুলো এখান থেকে ব্যবহার করে আপনার ফ্রন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখন আমার ফ্রন্টগুলো চেঞ্জ করব। তো ফ্রন্টটা একটা দিয়ে দিচ্ছি, এই ফ্রন্ট। আপনারা আপনাদের চাহিদা মতো, হ্যাঁ ওকে। দেন আমি ফ্রন্টটা এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। তো ফ্রন্টটা নিয়ে আসার পর এটাকে আপনি কালার করব। তো কালার করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কালারে ক্লিক করব, এই জায়গায় কালার, হ্যাঁ কালারে ক্লিক করে এটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিব। তো গ্রেডিয়েন্ট করার পর আমি গ্রেডিয়েন্ট কালারটা চুজ করব হচ্ছে এটা না, হ্যাঁ এটা, ওকে। তারপর এটা রাইট চিহ্ন করে দেবো, আমার এই লেখাটা শেষ। তারপরে যে জিনিসটা হচ্ছে আমার পিকচারটা আমি এই জায়গায় অ্যাড করব। পিকচারটা অ্যাড করার জন্য ফ্রম গ্যালারি, তারপরে সেখান থেকে আমার একটা পিকচার আমি এখানে
অ্যাড করে দিলাম। ওকে, তো আপাতত আমি পিকচারটা এভাবেই রাখি। তো যখন ফাইনাল যখন সাইজ করব তখন আমি সাইজটাকে সেট আপ করে দেওয়ার জন্য এটা করে দেবো। ওকে, আমার পিকচারটা নিয়ে আসা শেষ। তারপর আমাকে আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমার যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে আপনার ট্রিপস টিউটোরিয়াল এগুলি রিলেটেড, সো আমি এগুলো লিখে দিচ্ছি টেক, তারপরে হচ্ছে টিপস, তারপরে ট্রিক্স এবং টিউটোরিয়াল। ওকে, তো আমার টেক্সটটা অলরেডি লেখা শেষ। এখন আমি এই লেখাটাকে ডিজাইন করে দিব বা একটু ছোটো করে নিব প্রয়োজন মতো। ওকে, তারপর এটাকে আমি এই দেখেন এই জায়গায় আমার এই লেখাটাকে আমাকে সেট আপ করতে হবে। সো আগে ফ্রন্টটা আমি একটু দেখে নেই কোন ফ্রন্টটা দিব আমি। টেক টিপস টিউটোরিয়াল, এভাবে আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো ফ্রন্টগুলো সাজাতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট আমি আপনাকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেট করবেন এবং কিভাবে কি করবেন। তো আমি আমার এই ব্যানার যেটা তৈরি করেছি এটা জাস্ট সিম্পল, এত গর্জিয়াস কিছু না, যেহেতু আমার নতুন চ্যানেল। পরবর্তীতে হয়তো আমি এই জায়গায় অন্য কিছু অ্যাড করব। আপাতত আমার চ্যানেলটা কী নিয়ে সেটাই আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম, তা একটাই। ওকে, তো এটাকে আরও কিছু ডিজাইন করা যায়। স্টাইলে গিয়ে আমি এটাকে কী করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম এবং আন্ডারলাইন করার পর ওকে করে দিলাম। এখন আমি এটার কালার কিছুটা চেঞ্জ করব, ডিফারেন্ট কালারগুলো নিয়ে আসবো। প্রথমে দেখেন আমি টেকটাতে সিলেক্ট করলাম, তারপর ওইটার কালার দিলাম, রেড কালার দিয়ে দিলাম। দেন আমি টিপসটাকে সিলেক্ট করলাম, টিপসটাকে সিলেক্ট করার পর এটাকেও একটু এটা একটা কালার দিয়ে দিই। এই কালার হবে না, টিপস, আচ্ছা এই কালার থাক। ওকে, দেন আমি ট্রিকটা আমার সিলেক্ট করব। আমি ট্রিকটা সিলেক্ট করলাম, ট্রিকটা সিলেক্ট করে এটাকে একটা কালার দিয়ে দিলাম, নেভি ব্লু, হ্যাঁ এটা থাক। তারপর টিউটোরিয়াল, তো টিউটোরিয়ালটা আমি আর একটু রেড কালার দিয়ে দিচ্ছি, একটু রেড কালার দিয়ে দিলাম। দেন ওকে, দেখেন এই জায়গায় টিপস টেক্সট টিউটোরিয়াল সবগুলোই চলে আসছে। তারপর আমাকে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবারের জন্য যেহেতু বেশি বলতেছি, সো আমি সাবস্ক্রাইবারের জন্য আমি ইয়েটাই বেশি নিব আর কি। তারপর এখান থেকে আমি সাবস্ক্রাইব নাও, এরকম একটা পিএনজি ছিল, আমি এটাকে সিলেক্ট করে ওইটাই নিয়ে নেব। ওকে, এই যে দেখেন মোটামুটি আমার এই যে জিনিসগুলো লাগবে আমি সবগুলো এখানে কিন্তু অলরেডি রেখে আসছি। এখন এই জিনিসগুলো আমি কিভাবে মানে সাইজ করব, যার জন্য আমি প্রথমে এই লেখার যেটা আছে ওইটাকে আমি মিডিল করে নিব। মিডিল করার জন্য এই রিলেভেন্ট এটাতে ক্লিক করার পর দেখেন এটা অলরেডি চলে আসছে মিডিলে। দেন আমি এটাকে হালকা একটু সরিয়ে নিব। ওকে, তারপর আমি এক কাজ করি, আগে মেন জিনিসগুলো নিয়ে আসি। ওকে, এখন আমরা যে ওই প্রথমে যে একটা পিএনজি ফাইলের কথা বা একটা পিকচারের কথা বলছিলাম, আমরা ওই পিকচারটা এই জায়গায় নিয়ে আসবো সাইজের জন্য। তো সাইজের জন্য নিয়ে আসার পর আপনারা এরকম ঢুকবেন। আমি এটা ডাউনলোড করে রাখছি আমার এটাতে। এটাতে যাওয়ার পর চ্যানেল আর্ট, এই যে দেখেন এই পিকচারটা আমি এই জায়গাতে সরাসরি ইনসার্ট করে নেব। এটা হচ্ছে আমার চ্যানেলের পুরো সাইজ যেটা আছে ওই সাইজটা। তারপর এটাকে আমি টেনে মাপ মতো বড় করে দেব। দেন কি করব, আমরা এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই পিকচারটা আমি এই জায়গায় নিয়ে আসবো। এই যে মিডিলের যে কালাংশ টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া 1546x423, এই জায়গাটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ এবং ট্যাবলেটের জন্য হচ্ছে পাশে যে দুই অংশে যেগুলো দেখতেছেন। এরপরে হচ্ছে আপনাদের ডেস্কটপ মোড হচ্ছে পুরো লম্বা যে অংশ যেটা আছে ওইটা হচ্ছে ডেস্কটপ মোড, ঠিক আছে। তারপর টিভি অংশ। সো আমাকে কি করতে হবে, আমার এই সাবস্ক্রাইব নাওটা আমার উপরের এই জায়গায় নিতে হবে, ঠিক আছে। ওকে, দেন আমি সাবস্ক্রাইব নাওটা নিয়ে নিলাম। তারপর কি করব, আমি টেক্সট উপরের যে ছবি যেটা আছে আমার ছবিটা আমি বসাবো। এটা হচ্ছে আমার ছবি, এটাতে সিলেক্ট করার পর আমি এই জায়গায় এটা বসিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু অলরেডি আমার পিকচারটা আমার ফ্রেমে বসিয়ে দিলাম। দেন আমি পিকচারটা কি করব, টেক্সট টিপস এটার উপর ক্লিক করব, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করার পর আমি এটাকে উপরে নিয়ে আসলাম। দেন আমি এটা ক্লিক করে এই জায়গায় সাইজ করে দিলাম, ঠিক মিডিলে আমি এটা বসিয়ে দিলাম। দেন আমাকে যেটা করতে হবে, আমার নামটা বাসা টেক চ্যানেলের নাম যেটা ওইটাকে সেট করতে হবে। তারপর এই জায়গায় ক্লিক করে দেখেন আমার নামটা আমি এই জায়গায় একটু বসিয়ে দিই। ওকে, এটাকে একটু ছোটো করতে হবে, ছোটো করলাম। এটাকে একটু বড় করে দিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিলাম।
বাস হয়ে গেল। তারপর এই জায়গায় আমি একটা শেপ নিয়ে আসবো, ফ্রম শেপ হোয়াইট শেপ নিয়ে আসবো। ওকে, এবং এটাকে সমান করে তার মাপ অনুযায়ী এই জায়গায় বসিয়ে দেব, শেপটা এই জায়গায় বসিয়ে দেব পুরো লম্বা করে। বাস ওকে করে দিলাম, এবং এটাকে আমি সবার নিচে দিয়ে দেব, এই যে দেখেন। ওকে, এই হয়ে গেলো আমার পুরো সাইজ অনুযায়ী আমার এইটা। তারপরে আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আবার আমি এটাকে চেক করে দেখাই যে আমি যেটা পিকচার যেটা নিয়েছিলাম এটা কি আমার ফুললি সাইজ মতো হয়েছে কি না। দেন এটাকে বড় করে দিলাম, দেন এটাতে লেয়ারে ক্লিক করে এটাকে সবার নিচে নিয়ে গেলাম। দেখেন আমার পুরো কিন্তু সাইজ মতোই ঠিক আছে। সো আমি এটা ডিলিট করে দিলাম। বাস আমার এই পর্যন্ত কাজ শেষ। দেখেন বাসার টেক টিপস টিউটোরিয়াল এবং সাবস্ক্রাইব নাও দিয়ে আমার একটা ছবি দিয়ে দিলাম। এখন আপনাকে কি করতে হবে, এই পুরো পিকচারটা আমাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরের এই সেভ বাটনে ক্লিক করবেন, সেভ এজ এ ইমেজে ক্লিক করবেন, এবং এখানে ফরম্যাট অনেকগুলো আছে, আপনি ফরম্যাটের কিছু দরকার নেই। কোয়ালিটি থেকে কাস্টমে ক্লিক করে এখানে ওইটাকে আলট্রা করে দিবেন, ঠিক আছে। আলট্রাতে ক্লিক করে তারপর এটা সেভ টু গ্যালারিতে করে দিবেন। অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে। এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ড নিতে চান ওই ব্যাকগ্রাউন্ড নেন এবং এভাবে ডিজাইন করে আপনার কাভারটা তৈরি করে নেবেন। আর এটাই হচ্ছে আমার চ্যানেলের কাভার, বর্তমান যেটা আছে ওইটাই হচ্ছে কাভার। হয়তো ফ্রন্টে একটু হতে পারে, তো আপনারা ইচ্ছা মতো আপনার ফ্রন্টটা সেট আপ করে নিলেন, আপনার প্রয়োজনীয় লেখাটা আপনারা এই সাইজে বসিয়ে নিলেন, ঠিক আছে। তো আমার এটা সেভ করা শেষ। বাস আমার ব্যানারটা তৈরি হয়ে গেল, এবং আপনারা দেখলেন যে আমি কিভাবে সাইজ মতো আমার ব্যানারটা আমি তৈরি করেছি। তো আসলে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল যে অ্যাকাউন্ট তৈরি, ইউটিউব চ্যানেল তৈরি, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড যে ভিডিও ছিল হচ্ছে লোগো তৈরি, এবং আজকে আমরা দেখলাম কিভাবে ব্যানারটা তৈরি করতে হয়। মোটামুটি আমার সবগুলোই শেষ। তার পরবর্তী ভিডিও যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা ওই কিছু ছোটোখাটো কিছু কাজ আছে আমার চ্যানেলে। তো কাজগুলো হচ্ছে যে আমি ডিসক্রিপশনটা সাজাবো, তারপরে চ্যানেলের কিছু কিওয়ার্ড বসাবো, কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা সার্চ দিবেন, তারপরে এরকম হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওটা হবে। এবং আমি অগ্রিম বলে রাখি যে আমার এর পরবর্তী যে ভিডিও যেটা হবে সেটা হবে যে আমরা হয়তো আমার সব কিছু রেডি হয়ে গেল, তো আমার অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমাকে তো কেউ চেনেন না। তো এখন যদি আমি বলি যে আপনার ফেসবুকে আপনার 5,000 ফ্রেন্ড আছে, আর যদি না থাকে আজকে থেকে শুরু করে দিন ফেসবুকে আপনার প্রোফাইলে 5,000 ফ্রেন্ডটা ফুল করে দেন। কারণ হচ্ছে যে পরবর্তী যে ভিডিও যেটা আসবে, পরবর্তী বলতে আগে নেক্সট ভিডিওর পরের ভিডিও, ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার এই ইউটিউব চ্যানেলের জন্য একটা পেজ ক্রিয়েট করে থাকেন, এবং পেজটাতে ফলোয়ার থাকবে আপনার 5,000। মানে এর অর্থটা হচ্ছে যে এটা আপনার ফেসবুকে যতজন ফ্রেন্ড হবে ওই তারাই আবার আপনার ওই পেজের ফলোয়ার হয়ে যাবে। তো এটা অটোমেটিকলি আমি ছোট্ট একটা ট্রিক দেবো, এবং কিভাবে করতে হয় সেটা আমি লাইভ প্রুফ দেবো। তো আপনারা এখন থেকে ফ্রেন্ডে বাড়িয়ে নিন, এবং আমার যে বিগত যে ভিডিও যেটা দিয়েছিলাম লোগো, আর যদি ওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই লোগোর ভিডিওটা দেখবেন, এবং এর আগে আমি দিয়েছিলাম যে কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, আপনারা সবগুলো ভিডিও দেখবেন। আর আমি যেহেতু নতুন, আবারও বলতেছি আপনারা আমাকে সাপোর্ট দেন, আমি আপনাদের জন্য এমন কিছু ট্রিক নিয়ে আসবো যেগুলো হয়তো আপনারা এর আগে কখনো পান নাই। এবং আমার ইউটিউবের ভিডিওগুলো হবে স্টেপ বাই স্টেপ। আমি হয়তো ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো একটু লেটে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে, তারপরে আরও কিছু নানান সমস্যার জন্য আমি টিউটোরিয়ালগুলো একটু লেটে দিচ্ছি। বাট যেহেতু আপনাদের সাড়া পেলে আমি অবশ্যই চেষ্টা করব প্রতি সপ্তাহে 2টা টিউটোরিয়াল বা 3টা টিউটোরিয়াল দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা টিউটোরিয়াল আপনার চ্যানেলের জন্য আপনার জন্য খুবই উপকারী হবে। হয়তো এই জায়গায় আপনি ব্যানার তৈরি করতে পারেন, লোগো তৈরি করতে পারেন, চ্যানেল ক্রিয়েট করতে পারেন, বাট এখানে আমি কিছু কথা বলেছি যে কথাগুলো আর কেউ কখনো বলবে না। তো অবশ্যই আশা করি আপনারা আমার সাপোর্ট দিয়ে যাবেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।